প্রত্যেকবার আমি একটু চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। কি ইন্টারেস্টিং ব্যাপার, প্রত্যেকদিন কিন্তু স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে বাসি কাজ ছেড়ে নিয়ে তোমাদের সামনে আসি, এসে ভিডিও শুরু করি। আজকে আমার কিন্তু বাসি কাজ হয়ে গেছে, কিন্তু আমি এগারো মতো স্নান করিনি। অ্যাকচুয়ালি স্নান করিনি তার একটা কারণ গ্রহণ লেগেছে। গ্রহণটা ছাড়বে, চন্দ্রগ্রহণ লেগেছে, গ্রহণটা ছাড়বে, তারপর কি আমি স্নান করবো। 10:30 নাগাদ স্নান টান করবো। আর স্নান টান করার পর আজকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, কালকে আগের ভিডিওটা যারা দেখেছো যে মা ভাই এসেছিলো, আর আজকে যাবো একটা জায়গায়, ওদেরকে নিয়ে ওরা এখন রয়েছে। তো সেই জন্য ব্লগটা শুরু করলাম, যে যেখানে যাবো যা যা করবো তোমার সাথে সবটা শেয়ার করবো। এর জন্য ব্লগটা শুরু করে দিলাম। উঠেছি 5:30টায়, গ্রহণ লাগার আগে উঠে ঘর ঝাড় দিয়ে নিচে চাটা খেয়ে নিয়েছি, গ্যাস এবার পেটে খেয়ে দিয়ে বসে আছি। আর দুষ্টু ঘুম থেকে উঠতে গেছে, দেখতেই পাচ্ছ। কোনোদিন কিন্তু আমি একা একা ব্লগ শুরু করি। আমি খাবো না, তুমিই খেতে হবে, আমি প্যাকেটে রেখে দাও। তো ওকে এখন ও কমপ্লেন খেয়ে নিয়েছে, আর এখন কিশমিশ খাচ্ছে, ওর স্কুল আছে। আর মাকে রান্নার কাজে লাগিয়ে দিয়েছি, আর এক গাদা জামা কাপড় হয়েছে সেইগুলো মাকে দিয়ে কাচিয়েছি। সেটা নয় পরে তোমার সাথে যদি পারি শেয়ার করে দেবো যে কত কিছু কাচতে হয়েছে। এখন মা ভাত বসিয়েছে, আর কালকের ওই মোচাটা হবে, আর মাছ হবে। দেখা যাক, এই তো প্ল্যানিং আছে। আর কী কী করা যায় সবটাই তোমার সাথে শেয়ার করবো, সারাদিন কী কী না করি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, একটু স্কিপ করো না। আর আগের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো পরে দেখা হচ্ছে। ভিডিওটা তো শুরু করে দিলাম, এবার ঠিক 7-8 মিনিটের ব্লগ হয়ে যাবে। আগের ব্লগটা কিন্তু 7-8 মিনিটের করেছি, ছোটো কিন্তু দিইনি। চলো, ছোটোর জন্য তো রিলস আছে, ব্লগ যদি ছোটো হয় তাহলে আর হবে কী হবে। কালকের মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর আমার যা দিয়ে গেল এখানে চুনোপুঁটি মাছ। তো দেখা যাক এটাকে কি করা হয়। আর আমাদের এখানে ছিল ওই চারাপোনা, তো সেই চারাপোনাটা কালকে নেওয়া ছিল, ধোয়া টোয়া কিছু হয়েছিল না, ফ্রিজ থেকে নামিয়ে ওটা ধুতে নামিয়ে দেওয়া হয়েছে। ধুয়ে বরফ ছাড়ালে রান্না হবে, আর দুষ্টু স্কুলে যাওয়ার জন্য একদম পারফেক্ট রেডি। আর দেখো চুনো মাছটা এখানে বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝাল করা হয়েছে। এটা কিন্তু খেতে হেভি সুন্দর হয়েছিল। আর তারপরেও মোচাটা সেদ্ধটা হয়ে যাওয়ার পর মোচাটা বসিয়ে দেওয়া হয়েছে। সব রান্নাগুলো আজকে কিন্তু পুরো কালারফুল। তারপরে আমি কি দিয়ে খাবো, তার জন্য আমি মাকে বললাম ঝিঙে আলু আর ডিমের ভুজিয়া করে একটা তরকারি করো, তো সেটাই মা করছে। গ্রহণ শেষ, আর আমি স্নান করে নিয়েছি। 17 টাইম ছিল, যে কুড়ি হয়েছে, সাথে সাথে বাথরুমে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ভালো লাগছিল না। আর এখন একটুখানি এই যে চা নিয়ে বসলাম। ভাই খানিকক্ষণ আগে উঠলো ঘুম থেকে, তা ওকে চা দেওয়া হলো, তাই আমি মাকে বললাম আমাকে একটু চা দাও, চাটা খাই, তারপরে না একটু পরে আবার ভাত খাচ্ছি। ভাত খেয়ে বাবা আসবে, তারপরে বাবার গাড়ি করেই যাবো। তো চলো, আশা করি তোমরা টাইটেল থেকে তো বুঝেই গেছো। আর আজকে কিন্তু 5 পদে রান্না হচ্ছে। 5 পদে রান্না কী কী সমস্তটাই আমি ডিটেলসটা শেয়ার করছি। আমি একটা রান্নাও করিনি, কিচ্ছু করিনি, শুধু মা রান্না করছে, হয়তো বাড়ার সময়, কারণ নিজে 11টা বাজে, কী রান্না করবো, অর্ধেক তো হয়েই গেল, এখন শুধু মাছের ঝোলটা বাকি আছে। আর এখন আমি আর মা যেখানে যাব ঠিক করেছিলাম, সেখানে যাওয়ার জন্য কিন্তু একদম বেরিয়ে পড়েছি। আর আমরা যাচ্ছি একটুখানি পুজোর শপিং করতে। শুনেছিলাম ভিডিওতে, বহুতবার দেখেছিলাম যে রায়নগরে নাকি হাট বসছে, তো আজকে বাবার টুকটুকুর করেই চলে আসলাম রায়নগর হাটে, যে এখানকার পরিস্থিতিটা কেমন। চাকদা, আস্তলা, কাছে পিঠে সব হাটই খোলা, তো একটু দেখে নিতে আসলাম যে এখানকার কালেকশন কেমন, পুজোর মার্কেটিং করা যাবে কি না। তো সেরকম কিছু পেলাম না, তবে একটা জায়গায় এসে কিছু টি-শার্ট দেখছিলাম, তো এখান থেকেও কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে তারপরে আবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। মোটামুটি ছিল, খুব যে বলবো আহামরি কিছু সেরকম কিন্তু না, তাও মোটামুটি এক ব্যাগ মতন কিন্তু আমাদের মার্কেটিংটা হয়েছে। অ্যাকচুয়ালি শুধু আমার একার এক ব্যাগ না, দুজনার এক ব্যাগ। ভাবতে পারছো তাহলে কেমন মার্কেটিং। দুষ্টুমাও স্কুল থেকে চলে এসেছে, আমরাও ঢুকেছি, তার খানিকক্ষণ পরেই দুষ্টু স্কুল থেকে এসেছে। প্রচণ্ড হাঁপিয়ে গেছে আজকে। আর রান্নাও হয়ে গেছে, রান্না কী কী করেছি ফাইনাল লুক একবার দেখাবো। আর সঞ্জিত আসতে ঘরেরও একটু কাজ আছে, বলতে পারো পয়লা আসেনি, আমি একেবারে পুজোর কাচা ধোয়া ঘর পরিষ্কার একদম সেরে নিচ্ছি এদের দ্বারাই, কারণ যখন এসেছে বারবার আসার থেকে যদি একদিনে সব কিছু করে দেওয়া যায়। মোটামুটি এই ঘরটা পুরো ডিপ ক্লিন দিয়ে হয়ে গেছে, একদম বেডশিট থেকে শুরু করে সব কিছুই। আর টিভির সাউন্ডটা হয়তো একটু ডিস্টার্ব করতে পারে, দুষ্টু টিভি দেখছে। আর আমি আবার আরেক কাপ চা নিয়ে বসে গেছি। তো চলো আবার পরে দেখাচ্ছি কী কী রান্না হলো, যখন ভাত বাড়বো।
তো এই দেখো এখানে দুধ জাল দেওয়া রয়েছে, হাঁড়িতে তো রয়েছে ভাত, আর এখানে রয়েছে মোচা, আর সাথে রয়েছে এই সাইডে রয়েছে চুনো মাছ ভাজা প্লাস চুনো মাছের চচ্চড়ি, আর এইখানে ওই পোনা মাছের ঝোল, আর ওইখানে ডিমের ভুজিয়া দিয়ে ঝিঙে আলু দিয়ে তরকারি। তো এই ছিল আজকে 5 পদের রান্না। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাবা চলে এসেছে মাদের কিন্তু নিতে, আর বাবা আসার সময় আজকে নিয়ে এসছে কিন্তু মোগলাই। তো আজকে মোগলাই দিয়ে চা খাওয়াবে, আর আমার ঘরে ছিল সোনপাপড়ি, তো সোনপাপড়ি, নিমকি আর বাবার দেওয়া মোগলাই, এইগুলো দিয়ে কিন্তু আজকে সন্ধ্যের জলখাবারটা জাস্ট জমে গেছিলো। আমি তো একেবারে প্লেট সাজিয়ে নিয়ে বসেছি। তারপরে ওরা চলে গেল, ওরা চলে যাওয়ার পর আমি দুষ্টুকে নিয়ে একটুখানি পড়তে বসলাম। ওর স্কুলের কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, সেইগুলোই ও বসে বসে এখন করছে, আর ওইগুলো করা হওয়ার পর আমি চলে এসেছি ডাইরেক্ট রান্নাঘরে। আর রান্নাঘরে এসে যেটা করব সেটা হলো গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, জলটা তো বসিয়ে দিয়েছিলাম, এখন চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এক সাইডে তরকারিগুলো গরম করছি, কারণ সুরজিৎ তো বাড়িতে নেই, সুরজিৎ আস্তে আস্তে রাত হবে, তো যদি তরকারিগুলো নষ্ট হয়ে যায়, তো সেই জন্য তরকারিগুলো একদিকে গরম বসিয়ে দিয়েছি, একদিকে ফ্ল্যাক্সে জল ভরবো, গরম জল, সেই জন্য গরম জলও বসিয়ে দিই। তো চারিদিকে কাজ কিন্তু একবারে সব কিছু করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ লাইক, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে কিন্তু ফলো করতে ভুলো না। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং অপরকে ভালো রেখো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো আর পাশে থেকো। বাই বাই, গুড নাইট।